তুই আমার বাড়িতে থাইকে আমার খায়া তুই আমারে বড় বড় কথা কস। বাইরা বাইরা আমার বাড়িতে থেকে। শোন, আমি বাজারে 4 বিল দিবার গেছি, আই আজানি তোরে বাসায় না দিই। এই যে আমার মেয়েটা আপনার ঘরে তুলে নেন, আমার মনের দুঃখটা দূর করে দেন। কি কইতাছেন বিয়ে সাহেব আপনি? হ্যাঁ, আপনার মেয়ে গরিবের বাড়ির বউ হইব, এটা তো আমার জন্য অনেক সৌভাগ্য। কি ব্যাপার? 50 টাকা এনে কারা আবার লাগলো, কারো পরে গেছে কার? আমার বাড়ির সামনে দেখা আইসি রায়াতে। মা 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 মা, কি বাবা ডাকতেছিস? এতে হচ্ছে 50 টাকা কার? এনে পাইলাম ওই জন্যে। কই পাইলি তুই 50 টাকা? ওই যে গেটের সামনে পাইছি। গেটের সামনে? কার যে? তোর বাপের তো আবার পরে নাই। কি জানি করলাম না তো। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, পকেটে 50 টাকা রাখছিলাম, 5-6 ধরে চা খিলাইলাম, এই টাকা গেল কই? 4 বিল দিবার পারলাম না। মা তারা তো নষ্ট হয়ে গেছে আমার, অমান করে দিলাম এসে। মা, আমি তো জানি না এটা কার। ওই যে উনি পাইছি খালি। ঠিক আছে, তোর তোর কাছে রাইখা দে। আমি রহমান হইলাম, হ্যাঁ ঘর বোধহয় মানুষ। ও এটাই তো, এই 50 তো। এই টাকা পাইলি কই? টাকা তো আমি ওই জন্য পড়ে থাকতে দিই। এই টাকা পয়সা থাকে, হ্যাঁ টাকা পয়সা থাকে রে, টাকা হাওয়াতে উড়ে এসে পড়ে রয়েছে। সারাম জাদা, এইটা যদি নিজের সন্তান হতো তাহলে জীবনে এই কাজটা করতে পারতো না। বাপের পকেট থেকে টাকা চুরি করে, কত বড় সাহস! এই যে তোমার আশকারা পায়া পায়া পোলাটা মাথায় উঠছে। তোমার পোলায় আমার পকেট থেকে টাকা চুরি করছে। আমি তো পাঞ্জাবি টাকা দিয়ে চেষ্টা লেগেছি, চা খাইছি, 4-5 জনের চাও খিলাইছিও, হ্যাঁ পকেটে হাতে দিয়ে টাকা নাই। মানুষের কথাই কইছে না যে এক গাছের বাগল কোনদিন আর এক গাছে লাগে না। এটা যদি আমার ওর তো সন্তান হতো জীবনে এই কাজ করার সাহস পাইতো না, হাত পাও বাইরে ভেঙে ফেলাইতাম। দেখো তুমি খামাখা ভুল বুঝতেছো। আমার পোলা তোমার পকেট থেকে টাকা চুরি করে নাই। হ্যাঁ ও সত্যি রাস্তার অনেক পয়রা পাইছে। ঠিকই আছে, আমি পকেট থেকে টাকা বাইর করে ওখানে ফালাই খেয়ে গেছিলাম, তোর পোলা এসে খুঁড়ছে। এই কি শুরু করছো তুমি? হ্যাঁ, আমার আম্মার তুমি দাদা কইতাছো? আমি কি টাকা তোমার পকেট থেকে চুরি করছি নাকি? আমি আসার সময় দেখলাম তুমি টাকাটা বইরা আছে, তাই আমি নিছি। আল্লাহ আল্লাহ, আমার মৌ তোলো না কে? আমি বলে মিছা কথা কইতেছি, আমার পকেটে মনে টাকা বলে আসিল না, রাস্তা বলে পড়ে আসাল। আল্লাহ, এই পোলা আজকে আমার মুখে মুখে তর্ক করতেছে। হ্যাঁ 50 টাকা লাগে, কালকে যে 50,000 টাকার জন্য আমার গলায় দাও বাজাইবো না, তার কি বিশ্বাস আছে? এই শুধু তোর কারণে তোর পোলা এত বড় বড় কথা কবার সাহস পায় আমার সামনে। তুই আমার বাড়িতে থাইকে আমার খায়া তুই আমারে বড় বড় কথা কস। বাইরা বাইরা আমার বাড়িতে থেকে। শোন, আমি বাজারে 4 বিল দিবার গেছি, আই আজানি তোরে বাসায় না দেখি। আর তুই একটা কথা কান খুলে শুলে রাখ, আমি জানি বাজার থেকে এসে আমার পোলারে না দেখি, নাহলে কিন্তু খবর আছে। কথাটা মনে রাখিস। মা ঠিক আছে, এই 50 টাকা লেগে তোমার অপমান করলো না, আমার ঘাড় ধাক্কা দিল না, এই টাকায় আমি কামাই দেখাবো। এই টাকা যদি না কামাইতে পারি তাহলে এই বাড়ি দিয়ে আমো না, তুমি থাকো। বাবা আমাকে আমার পোলাটারে ভুল বুঝা বাড়ি থেকে খেদায় দিল। কি ব্যাপার তিহান, তুই এইখানে শুয়ে রইছিস কেন? আরে এমনি কিছু নাই। কেন কিছু বলবি? আমার মন বলতেছে তোর কিছু একটা হয়েছে, না হলে তুই তো এখানে শুয়ে থাকার মানুষ না। সত্যি করে রাখো, কি হয়েছে? আরে না না, তুই যেটা বলবি সে বলতো, আমার কিছু হয় নাই। কিছু হয় নাই, তোর মুখ দেখাই বোঝা যাইতেছে কিছু তো একটা হয়েছে। দিহান, তুই কিন্তু আমার বন্ধু মনে করতে পারোস, তুই বল কি হয়েছে? আর আর কোশ না, আমাকে বাড়ির গেটের সামনে 50 টাকা পাইছিলাম। ওই টাকা আমি আবার নিয়ে আমার দিবার নিয়েছিলাম, তখন আব্বা দেখে নিয়ে কয় যে এই টাকা নেই তার, এই টাকা লেগে বলে এই বাজার অবমান হয়েছে, স্যার বিল দিতে পারে নাই। এর লেগে রাগ করে আমার বাড়ি থেকে বের করে দিছে। আমিও আয়া পড়ছি। শুধু শুধু ভুল বুঝছো, আমি নাকি ওই টাকা চুরি করছি। ও বুঝতে পারছি,
তার মানে তুই তোর বাবার টাকা পয়রা পাইছস, আর তোর বাবা মনে করছে তুই ওই টাকা চুরি করছস, এই কারণে তোরে বাড়ি থেকে বের করে দিচ্ছে। হ্যাঁ এই তো বুঝতে পারছো। আচ্ছা আরো কিছু কবি? না কিছু কম না। আচ্ছা তুই কি এখন বাড়িতে ফিরে যাবি? না, আমি বাড়িতে ফিরে যাবো গিল্লিগা। আর যে পর্যন্ত টাকা না কামাইতে পারবো সে পর্যন্ত আমি বাড়িতে যাবো না। তাহলে তুই কি করবি? তুই কি এখন তোর বাবা মারে কোটিপতি হয়ে দেখাবি? হ্যাঁ অবশ্যই, আমি যে পর্যন্ত কোটিপতি না হইতে পারবো সে পর্যন্ত বাড়িতে যাবো না। কোটিপতি হয় এত সোজা না। তবে যাই হোক, তোর জন্য আমার দোয়া রইল, যা চেষ্টা কইরা দেখ। রে এখন কই যাবি? ওই আমি ভালোই ভাবে বলছিলাম জাঙ্গো বসে রে টেন্ডারটা দিয়া দে। না মানে তুই কথা শুনলি না? না, আমি কোনোদিনও টেন্ডার দিব না তোদের, কোনোদিনও দিব না। ওই বেটাই টেন্ডার না দিলে তোর জীবন দিতে হবো। ওই এখন তো সুযোগ আছে, টেন্ডার দিয়া দে। না টেন্ডার না দিলে তোর আত্মা আল্লাহর আরো চলে যাবো। না বুঝতে পারছি তুই দিবি না। ওই চাইছে কি দাও মার রে। ও না ওই একে মারতে চেয়েছিলি কেন বল? আমি বলছি বাবা, ওরা বলতে পারবে না। আমার টেন্ডার ওরা জোর করে দখল করতে চায়, এই জন্য ওরা আমাকে মেরে ফেলতে চায়। বুঝতে পেরেছি। এই ওদের যাতে ত্রিসীমানা তোদের না দেখি, ঠিক আছে? যা। আঙ্কেল আপনার কোনো কিছু হয়নি তো? আমার কিছু হয়নি বাবা, কিন্তু সঠিক টাইমে তুমি না আসলে হয়তো ওরা আমাকে মেরে ফেলতো। আমি জানি না কে তুমি, কোন মা তোমাকে গর্ভে ধারণ করেছে। সত্যি সে মা বড় ভাগ্যবান। সত্যি অনেক ভাগ্যবান। ভাগ্যবানের কারণে তো আমি আজকে রাস্তায়। জি কিছু বললে? না স্যার কিছু না। আচ্ছা আমি আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম। শোনো, আমি যদি তোমাকে বডিগার্ড হিসাবে রাখি তুমি থাকবে? বডিগার্ড হিসেবে রাখেন মানে? মানে তুমি আমার সাথে সবসময় থাকবে, আমার সব দেখাশোনা করবে, মাসে তোমাকে 1 লাখ টাকা দেবো। হ্যাঁ কি বলেন স্যার, 1 লাখ টাকা দিবেন? হ্যাঁ স্যার আমি করবো। সত্যি বলছো? জি স্যার। তাহলে যে তোমার আমার সাথে ঢাকা যেতে হবে? স্যার আমার ঢাকা কেন, টাকা কামানো যদি দিল্লিও যেতে হয় তাও আমি যাবো স্যার। হ্যাঁ আমি রাজি। আচ্ছা ঠিক আছে চলো। জি স্যার। তোমার পরিবারে কে কে আছে? স্যার আমার পরিবারে কেউ নাই, খালি মা আছে। ও আচ্ছা। বাবা তুই কই গেলি? তোর কি এই মায়ের কথা একটু মনে পড়ে না? তোরা ছাড়া আমি থাকতে পারি না। বাবা রে তুই আমার কাছে চইলা। এই মাতারি এই তুই দেখি বই আহিনে মায়া কান্দা কান্দাছু। আল্লাহ তোর এই চোর ফুলা নাকি এত মায়া? আমার নাকি তোর একটু মায়া লাগে না? আমি যে তোরে ভালোবাসে বিয়ে করে আনছি, আমি তোর স্বামী, তুই তো আমার জন্য কোনো সময় করে কান্দস নাই। তোর একটা চোর ফুলার দিকে আস্তা জুড়ে কান্দাসা। আহা কেউ অনেক সহ্য করছি, তুমি আমার পোলাটা চোর কইবা না।
ওই তুই দেই তোর পোলার লাগা গলা উঁচা করে আমার হাতে কথা কস। আরে ওই একটা কথা কান খুইলা শুই না রাখ, তোর এই পোলার নিকে যদি আর একদিন তোর এক ফোঁটা চোখের পানি ফেলাতে দেখি একবারে কলা মতো টিভি দিয়ে মাইরা ফেলাম। তাড়াতাড়ি ভাব বেড়ে দেখ খিদা লাগছে। বাবা তুই কই গেলি? ওরে আপনাকে স্যার এখন তো এখানে ধানের জমি আছে, ধান কাটা শেষ হয়ে গেলে আমাদের প্রজেক্টটা এখানে শুরু করতে পারবো। জি। আর স্যার এখানে আমরা এসেছি কারণ শহরে যদি আপনি একটা জমি কিনে ওখানে আপনার প্রজেক্টটা করতে চান তাহলে এখানে আপনার অনেক টাকা লাগবে, আর এই জায়গায় যদি আপনি প্রজেক্টটা করেন তাহলে আপনি দ্বিগুণ সাশ্রয়ী হবে। জি, আমি বুঝতে পেরেছি। আমি জানি তুমি যে ডিসিশনটা নিবে সেটা অবশ্যই ভালো হবে, এর জন্যই আমি তোমাকে এতটা ভালোবাসি। স্যার একটা কথা বলি, কিছু না মনে না করলে। জি বলো। ওই পাশে আমার গ্রামের বাড়ি তো স্যার, ওইখানে আমার মা থাকে। যেহেতু আমি আমার গ্রামে চলে এসেছি, আমি চাই আমার মার সাথে একটু দেখা করতে। তাই নাকি? পাশেই তোমাদের গ্রাম? ঠিক আছে চলো আমরাও যাচ্ছি। কি বলিস মায়া? হ্যাঁ বাবা, অবশ্যই যাব। ওর মায়ের সঙ্গে আমরা একটু দেখা করে আসি। কি আপনাদের বাড়িতে কি আমাদেরকে নেবেন? কি বলেন ম্যাডাম? নিব না কেন, অবশ্যই নিব। চলেন আপনারা। ঠিক আছে চলো। জি চলুন স্যার। লাবণ্য, কি রে তুই সন্ধ্যাবেলা এখানে কাঁদতাছোস? না কই কিছু না তো, বস না বস। বসবো না, আসলে তোর কি হয়েছে রে? আমার আর কি হলো, তুই তো জানোসই যখনই কোনো না কোনো পাত্রপক্ষ দেখতে আসে আয়সা যৌতুক দাবি করে, আর তখন আমার বাবা তা দিতে পারে না। এর জন্য প্রত্যেকবারই আমার বিয়েটা ভাঙা যায়, আর আজকেও তার ব্যতিক্রম না। আজকেও পাত্রপক্ষ 5 লাখ টাকা যৌতুক চাইছিল। আমার বাবা তো গরিব, এত টাকা সে কোত্থেকে দিব বল? এর জন্য আমার বিয়েটা আজকেও ভাঙা গেছে। থাক লাবণ্য, আর মন খারাপ করিস না। তোর মতো আমারও সেম অবস্থা, কিন্তু আমারটা একটু ভিন্ন। আচ্ছা লাবণ্য, চল না একটু দিহানের বাড়িতে যাই, একটু ওর মার কাছে যেয়ে খোঁজ নিয়ে আসি। যদি দিহানের কোনো খোঁজ পাই, জানিস অনেকদিন ধরে দিহানরে দেখি নাই তো, আমার বুকের ভিতর কেমন জানি করতেছে, মনে হইতেছে একদম আমার মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাইতেছে। কেন জানি কয়েকদিন ধরে আমার খুব কষ্ট হইতেছে। চল না একটু যাই। না রে, আমার মন লাগাছে এমনি ভালো, তুই বরং একাই যা। প্লিজ আমার জন্য একটু চল না, আমি তো হাতটা ধরে বলতেছি চল। আচ্ছা ঠিক আছে চল। কি কান্দা বন্ধ করে দিলে? ভয় নাই, কাঁদো। আমি আর কোনোদিন তোমার বাধা দিব না কানতে। জানো সাথী, তোমার পোলা রে আমার নিজের পোলা বলে আমি স্বীকৃতি দিতে পারিনি। এই জন্য মনে হয় আল্লাহ আমার ঘরে কোনো সন্তান দিতে নাই। আমি যে কি ভুল করছি এখন বুঝবার পারতেছি। এত সুন্দর একটা পোলা রে আমি আমার নিজের সন্তান দিলে কোনোদিনও মেনে নিতে পারি নাই। জানো আমার না সব সময় কেন জানি মনে হয় তোমার সন্তান যদি একবার ফিরে আইতো, এই যে আমি ওরা যাতে দিতাম না। আমার এই বুকের মধ্যে ওরা আমি আগলাই রাখতাম, আর ওরা এখানে কইতাম তুই আমার বাবাকে একটা ডাক দে, একটা ডাক দে। আল্লাহ ফিরে দাও আল্লাহ। তুমি আর কাইন্দ না, তুমি নিজের বুঝে নিজে বুঝতে পারছো। মা মা হ্যাঁ আমার বাবা, বাবা মা তুই এতদিন কই আসিলি বাবা? তোর কি আমার একটাবার দেখতে মন চায় নাই? তুই ফিরে আসিস বাবা, ফিরে আসিস। তোর জন্য কত পথ চাই আছি,
আল্লাহ আগের বলে আশা পূর্ণ করতে আমার দোয়া কবুল করছে আল্লাহ। মা তুমি কান্না করো না, আমি তোমার নিতে আসছি। আর শোনো, আমি কোটিপতি হয়ে গেছি। কিসের জন্য কোটিপতি হয়েছি জানো? এই যে উনি সামান্য 50 টাকার জন্য তো আমার বাড়ি থেকে বের করে দিয়েছিল। আজ আমি কোটি কোটি টাকার মালিক। যাই হোক, আমি তার এইসব বলতে চাই না। এই ওনাদের দেখতেছ, ওনারা আমার হেল্প না করলে কখনোই আমি এতটুকু হইতে পারতাম না। এই যে মা, আমার বস, আর ওটা হচ্ছে আমার বসের মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়ে মা, তুমি চলো, আমি তোমার নিয়ে যাবো। এখানে আর এক মুহূর্ত না, চলো। বাবা যাও, ঠিক কইছে। তোমার মায়ের নিয়ে যাও। তোমার মা না, তোমার ছেলে একটু ভালো নাই। তোমার দিন বাড়ি থেকে বাই করে দিলাম, তারপরে দিক থেকে না তোমার মা লুকায় লুকায় কান্ত। আমার ভয়, এই অমানুষটার ভয়ে লুকায় লুকায় কান্না করতো। আর তো আসল হইতো তোমার জন্য দোয়া করতো। তুমি অনেক বড় হয়েছো বাবা, আল্লাহ তোমার মানুষের মতো মানুষ করছে। যাও, তোমার মায়ের নিয়ে যাও, তোমার মায়ের নিয়ে যাও। তিহান, তোর বাবা তার ভুল বুঝতে পারছে, তুই তারে ক্ষমা করে দে বাবা। ঠিক আছে, আমার মা যেহেতু বললো, আমি আপনার ক্ষমা করে দিই। আমার মতো পাপিরে তুই ক্ষমা করে দিলি বাজার। ক্ষমা যেহেতু করে দিস, আমার একটা বার খালি বাবা করে ডাক দি, একটা বার। ঠিক আছে, আজকে থেকে আপনি আমার বাবা। বাবা, আমার বাবা কইছে সাথী, তুমি দেখলা আমার বাবা কইছে। আমার মনে আর কোনো দুঃখ নাই, আমার মনে আর কোনো দুঃখ নাই। বিয়ান সাহেবা, আপনার দুঃখ তো মুছাই গেল, এখন আপনি আমার দুঃখটা মুছা দেন। কি দুঃখ বিয়ে সাহেব? বিয়ান সাহেবা, এই যে আমার মেয়েটা আপনার ঘরে তুলে নেন, আমার মনের দুঃখটা দূর করে দেন। কি কইতাছেন বিয়ে সাহেব আপনি? আপনার মেয়ে গরিবের বাড়ির বউ হইব, এটা তো আমার জন্য অনেক সৌভাগ্য। এটা তো খুব খুশির খবর। বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসেন ভিতরে আসেন। ঠিক আছে বিয়ান সাহেব, চলেন। আসেন আসেন।